প্রাকৃতিক কন্যা হিসেবে পরিচিত সিলেটের জাফলং। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দের ও অন্যতম। আর জাফলং গিয়েই একসাথে আপনারা পাহাড়, ঝর্ণা, মেঘালয় আর স্বচ্ছ নদী একসাথে দেখতে পারবেন। তাহলে চলেন জাফলং থেকে কিভাবে আপনারা ঝর্ণাতে যাবেন এবং জাফলং গেলে কোন কোন জায়গাগুলো আপনারা দেখতে পারবেন সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রূপ ইসলাম অ্যান্ড ইটস মাই অ্যানাদার ভিডিও। প্রথমেই আপনাদেরকে সিলেট শহর থেকে জাফলং আসতে নিয়ে নিতে হবে একটা সিএনজি। সিএনজির ভাড়া পড়বে জনপ্রতি 150 টাকা করে, আর সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। তবে যারা অনেকজন টিম মেম্বার সহ আসবেন তাদের জন্য ভালো হয় জাফলং যাওয়া আসা সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ নেওয়া, যার ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির অসম্ভব সুন্দর রূপ যেন সাজিয়ে আছে জাফলং এ। আর এখানে দাঁড়িয়ে পাহাড় মেঘালয় দেখে যেন মনটা জুড়িয়ে যায়। এছাড়াও পাথরের ওপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা যেন মন ছুঁয়ে যায়। এমনকি ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে আরো অনন্য, আরো বেশি সুন্দর। জাফলং এ এসে নামার সাথে সাথে যে জিনিস আপনাকে সব থেকে বেশি আকর্ষিত করবে সেটা হলো জাফলং এর পাহাড়। কারণ এই পাহাড়ে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন অনেক দূর দূরান্তে থাকা প্রাকৃতিক ঝর্ণা। শুধু তাই নয়, এখান থেকে আপনি দেখতে পারবেন ওই পারে থাকা ইন্ডিয়ার বসত বাড়িগুলো, যা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদের ভ্রমণের জন্য আগ্রহী করে তোলে। জাফলং 0 পয়েন্ট ঘোরাঘুরি শেষ করে আপনাদেরকে যেতে হবে সংগ্রামপুঞ্জি ঝর্ণার কাছে, যা মায়াবী ঝর্ণা নামে পরিচিত। জাফলং 0 পয়েন্ট থেকে ভারতের সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণাতে যেতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। মাত্র 5 মিনিটে নৌকা করে পিয়াইন নদী দিয়ে ওই পারে গেলেই আপনারা দেখা পাবেন ঝর্ণাটির। এই মায়াবী ঝর্ণাটি জাফলং 0 পয়েন্ট থেকে খুবই কাছাকাছি, এই কারণে আপনারা নৌকা থেকে নেমে খুব সহজেই পায়ে হেঁটে চলে যেতে পারবেন এই মায়াবী ঝর্ণাতে। সরকারি ছুটির দিনগুলোতে এই ঝর্ণায় প্রচুর পরিমাণ পর্যটকের ভিড় লেগে থাকে। ঝর্ণার পাশে বিএফএস এর পাহারা থাকে। পর্যটকদের তাদের নির্দেশনা মেনে চলতে হয়, যাতে করে অসাবধানতার কারণে কোনো অঘটন ঘটতে না পারে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা এই ঝর্ণার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আপনি যদি একজন ভ্রমণপ্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে একবার হলেও এখান থেকে ঘুরে যাবেন। আর গাইস, আমি আপনাদের জন্যই ভিডিও বানাই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আগামীতে এর থেকেও ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।